আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি নেইমারের নিউজে। দুঃসংবাদ ব্রাজিল সমর্থকদের জন্য। বিশ্বকাপের মঞ্চে নেইমারকে ঘিরে যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্নে যেন বারবার আঘাত হানছে ভাগ্য। ইনজুরি থেকে অনেকটাই সুস্থ হয়ে হাইতির বিপক্ষের ম্যাচে তাকে মাঠে দেখা যাবে এমন আশাই করেছিল অনেক ভক্ত সমর্থক। তবে এই ম্যাচটিতে মাঠে দেখা যাচ্ছে না নেইমার দা সান্তোস জুনিয়রকে, যে নামটি শুনলেই কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকের হৃদয়ে আশার আলো জেগে ওঠে। যে নাম্বার 10 জার্সিটা আজও পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের আবেগে ভাসায়। সেই নেইমার জুনিয়র এখন মাঠে নয়, সাইড লাইনে বসেই দলের লড়াই দেখবেন। আর এই খবর শুনে হতাশ হয়ে পড়েছে বিশ্বের অসংখ্য ফুটবলার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম ছিল নেইমার দা সান্তোস জুনিয়র। 34 বছর বয়সী এই তারকা হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে, কিন্তু বড় ম্যাচ জয়ের অভিজ্ঞতা, তার সৃজনশীলতা এবং মুহূর্তের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার উপর ভরসা রেখেছিল পুরো দল। অনেকেই মনে করেছিল এটাই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ, তাই তাকে ঘিরে আবেগ, প্রত্যাশা আর স্বপ্ন ছিল আকাশচুম্বী। কিন্তু ভাগ্য যেন আবারও নিষ্ঠুর। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। ফলাফল হতাশজনক ড্র 1-1 গোলে। ম্যাচ জুড়ে স্পষ্টই বোঝা গেছে ব্রাজিলের আক্রমণে সেই পরিচিত ছন্দ নেই। অনেক সমর্থকের মতে নেইমারের অনুপস্থিতি শুধু একজন খেলোয়াড়ের অভাব নয়, বরং দলের সৃজনশীলতাকেই নষ্ট করেছে। তবে আশার খবর আছে, ব্রাজিলের মেডিকেল টিম এখনো আশা ছাড়েনি। তাদের লক্ষ্য নকআউট পর্ব শুরুর আগেই নেইমারকে সম্পূর্ণ ফিট করে তোলা। সবকিছু ঠিকঠাক এগোলে গ্রুপ পর্ব মিস করলেও বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেখা যেতে পারে নেইমার দা সান্তোস জুনিয়রকে। কোচ কার্লো আনচেলত্তিও আশাবাদী। তিনি জানিয়েছেন নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে পুরোপুরি যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এখন পুরো ব্রাজিল অপেক্ষা করছে শুধু একটি খবরের, অপেক্ষা করছে সেই জাদুকরের, যার পায়ে ভর করে অসংখ্য বার স্বপ্ন দেখেছে সেলেসাও সমর্থকরা। তাহলে কি নেইমারের বিশ্বকাপ যাত্রা এখানেই থেমে যাবে, নাকি নকআউট পর্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আবারও ব্রাজিলকে শিরোপার স্বপ্ন দেখাবেন তিনি? আপনার মতামত কি? নেইমার কি এই বিশ্বকাপে ফিরতে পারবেন? কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশ্বকাপের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতেই চোখ রাখবেন। এবং আপনি যদি জার্সি জিততে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টে লিখুন #CNN Sports Pro অথবা #GoalScore। ধন্যবাদ।